ওই মিশরের সেনাপতি আমর ইবনুল আস, নাম কি? আমর ইবনুল আসের পক্ষ থেকে মিশরে একটা ঘোড়ার প্রতিযোগিতার, ঘোড়া দৌড়ের প্রতিযোগিতার আয়োজন করা হলো। কিসের প্রতিযোগিতা? ঘোড়া দৌড়ের প্রতিযোগিতার আয়োজন করা হলো। কথাটা ভালো করে খেয়াল করেন। মুসলমানের শাসন কেমন শাসন, সাহাবাদের শাসন কেমন শাসন ছিল, তারাও তো রাষ্ট্রপ্রধান ছিল। আজকে আমরা তাদের জীবনী পড়ি না, তাদের থেকে আমরা কিছু নেওয়ার প্রয়োজন মনে করি না। আজকে আমরা লেনিন কালমাসের জীবনী পড়ি, আমরা সক্রেটিসের জীবনী পড়ি, আমরা জর্জ ওয়াশিংটনের জীবনী পড়ি, অথচ খোদার কসম করে বলি সাহাবায়ে কেরামের জীবনী পড়ে, হযরত ওমরের জীবনী, হযরত আবু বকর, হযরত ওসমান ইবনে আফফান, হযরত আলীর জীবনী পড়ে যদি মুসলমান শাসকরা রাষ্ট্র পরিচালনা করত, খোদার কসম করে বলি মুসলমানদের সমাজে কখনো অত্যাচার, অবিচার, নির্যাতন, জুলুম থাকতো না। থাকতো? জোরে বলেন, থাকতো না। ওমর ইবনুল আস ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতার আয়োজন করলেন। মিশরের বিভিন্ন জায়গা থেকে যুবকরা এসে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। স্টেডিয়ামের মধ্যে ঘোড়ার প্রতিযোগিতার, দৌড় প্রতিযোগিতার আয়োজন হলো। সকালবেলা ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন হবে। বিভিন্ন জায়গা থেকে যুবকরা এসে এসে প্রতিযোগিতার জন্য নাম লেখাইতেছে। ওই প্রতিযোগিতায় মিশরের গভর্নর আমর ইবনুল আসের একজন ছেলে ছিল, তার নাম হচ্ছে মোহাম্মদ। তার নাম কি? সেও ওই ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। অন্যান্য সাধারণ নাগরিকদের সাথে তার নামটাও ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় তার নামটাও লেখাইলেন। সেও একজন প্রতিযোগী, ভালো করে খেয়াল করবেন। সকালবেলা ঘোড়ার দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল। ঘোড়াকে ছেড়ে দেওয়া হলো। কার ঘোড়া আগে যেতে পারে সেই এক নাম্বার হবে, সেই ফার্স্ট হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ, সেও ঘোড়া নিয়ে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। প্রত্যেকটা প্রতিযোগীর ঘোড়া দৌড়াইতেছে দৌড়াইতেছে। দৌড়ানোর পরে কয়েক মাইল যেতে যেতে আমর ইবনুল আস এর ছেলে মুহাম্মদ যে ঘোড়ায় ছিল, ওই ঘোড়াটা দৌড়াইতে দৌড়াইতে একটু ক্লান্ত হয়ে গেল। কিন্তু সে দেখতেছে তার পাশ দিয়া একটা কালো, একটা নিগ্রো, একটা গরিব ছেলে ঘোড়া দৌড়াইয়া আগে বাড়তেছে। আমর ইবনুল আসের ছেলে মুহাম্মদ দেখতেছে এই অবস্থায় যদি আমার ঘোড়ার আগে ওই কালো ছেলে, নিগ্রো ছেলের ঘোড়াটা যদি চলে যায়, তাহলে তো সে ফার্স্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? জোরে বলেন, কি হয়ে যাবে? ফার্স্ট হয়ে যাবে। আমর ইবনুল আসের ছেলে, গভর্নরের ছেলে মুহাম্মদ ওই হাফসি কালো ছেলের দিকে তাকায় বলতেছে, ইয়া আইয়ুহাস শাবাব, এই যুবক দাঁড়াও দাঁড়াও, তালহিনা এদিকে আসো। যুবক থামে না, সে তার ঘোড়া দৌড়ায় আগে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, ফার্স্ট হওয়ার জন্য। আমর ইবনুল আসের ছেলে বলতেছে, আনা কারিম ইবনু কারিম, এ তুই কি আমাকে চিনোস? আমি একজন সম্মানিত পিতার ছেলে, আমার বাবা হচ্ছে মিশরের গভর্নর, আমি তার সন্তান মুহাম্মদ। আমার আগে তোমার ঘোড়া দৌড়ায়া চলে যাবে আর তুমি এক নাম্বার হবা, এটা তো আমার আত্মমর্যাদায় লাগে, আমি এটা হতে দিব না। দুই তিনবার যুবককে ডাক দিল, যুবক থামে না, সে তার ঘোড়া দৌড়ায়া আগে যাচ্ছে ফার্স্ট হওয়ার জন্য। গভর্নরের ছেলে মুহাম্মদ একবার, দুইবার, তিনবার যখন ডাক দিল, সে কখনোই থামছে না, সে তার ঘোড়া দৌড়ায় দৌড়ায় ফার্স্ট হওয়ার জন্য আগে যাচ্ছে। এই অবস্থায় গভর্নরের ওই চাবুক দিয়া কালো যুবকের পিঠের মধ্যে একটা বাড়ি মারলো, যাতে করে সে ঘোড়ার থেকে ছিটকে পড়ে যায়, আর যাতে করে সে পিছনে পড়ে যায়, আর গভর্নরের ছেলে দৌড়ায় দৌড়ায় ফার্স্ট হয়ে যায়। বুঝতে পারছেন তো? দুইবার তিনবার ডাকার পরে যখন থামলো না, তার হাতের চাবুক দিয়া ওই কালো যুবকের শরীরের মধ্যে এমন জোরে আঘাত করলো, কালো যুবকটা ঘোড়া থেকে ছিটকে পড়ে গেল। ঘোড়া থেকে ছিটকে পড়ার পরে ঘোড়াটা পাশে দাঁড়ায় রয়, ঘোড়াও দৌড়ায় না, আর যুবক তো জমিনেই পড়ে আছে। এই দিক থেকে গভর্নরের ছেলে তার ঘোড়া দৌড়ায় দৌড়ায় তিনি সবার আগে চলে গেলেন, অথচ তিনি ফার্স্ট হওয়ার কথা না, ফার্স্ট হওয়ার কথা ছিল এই কালো যুবকের, কারণ তার ঘোড়া আগে ছিল। কিন্তু যুবক দেখতেছেন গভর্নরের ছেলে তার উপর এমন অত্যাচার করেছে, তাকে পিটা মেরেছে চাবুক দিয়া, সে জমিনে পড়ে রইল।
কিছুক্ষণ পরে দাঁড়ায় দেখতেছে গভর্নরের ঘোড়া, গভর্নরের ছেলের ঘোড়াটা আগে দৌড়ায় দৌড়ায় চলে গেছে। এবার যারা ওই ঘোড়ার দৌড় প্রতিযোগিতার বিচারক ছিল তারা গভর্নরের ছেলেকে 1 নাম্বার ফার্স্ট ঘোষণা করছে। অথচ গভর্নরের ছেলে তো ফার্স্ট হওয়ার কথা, এই গরিব ছেলেটা ফার্স্ট হওয়ার কথা। ছেলেটা আসমানের দিকে তাকায় বিচার দিল, মালিক আমি একজন গরিব মানুষ, অসহায় মানুষ, আমি আমার এই বিচার কার কাছে দিব? আমার তো ফার্স্ট হওয়ার কথা ছিল, কিন্তু গভর্নরের ছেলে তার আত্মমর্যাদা, বংশমর্যাদা, তার বাবার ক্ষমতা দেখায়া আমার শরীরের উপরে বাড়ি মেরে আমাকে নিচে ফালায় দিছে। আল্লাহ, আমি এই বিচার তোমার দরবারে দিলাম। ওই কালো যুবকের মন খারাপ, তার শরীরের মধ্যে চাবুকের দাগ। বিচারকের কাছে চলে গেলেন, বিচারকদেরকে যা বললেন, মাননীয় বিচারক দেখেন গভর্নরের ছেলে আমার শরীরে চাবুক দিয়া বাড়ি দিয়ে আমার শরীরকে রক্তাক্ত করেছে, অথচ আমার ঘোড়া তার ঘোড়ার আগে ছিল। যখন আমি দৌড়ায় ফার্স্ট হয়ে যাব, এর মধ্যে আমাকে চাবুক দিয়া বাড়ি দিয়ে আমাকে জমিনে ফেলে দিয়েছে। ওই বিচারকরা গভর্নরের ভয়ে কোনো কথাই, তারা গভর্নরের ছেলের বিরুদ্ধে কথা বলবে, আবার কোন বিপদ হবে, এই কারণে তারা গভর্নরের ছেলেকে 1 নাম্বার বানাই দিছে। ওই যুবকটা মনে মনে ভাবলো, আজকের প্রতিযোগিতার বিচারকরা আমার সাথে পার্সিয়ালিটি করতে পারে, তারা ন্যায় বিচার দিতে না পারে, কিন্তু মিশরের যিনি গভর্নর আমর ইবনুল আস, আমি তার কাছে যাইয়া বিচার দেই, দেখি গভর্নর কি বিচার করে। ওই যুবকটা মনে মনে ভাবলেন, সন্তানের বিচার যদি বাবার কাছে দেই, এই বিচার আমি নাও, সন্তানের বিচার বাবার কাছে দেই, আরো ঘোড়ার দৌড় প্রতিযোগিতার বিচার গভর্নর যদি বিচার না করে, সন্তানের বিচার না করলে তো আমার আমও গেল, সালাও গেল, তাইলে তো কোনো লাভ হলো না। ওই কালো যুবকটা মনে মনে ভাবলো, কি করা যায়, কি করা যায়। ওই কালো যুবকটা চিন্তা করে মিশর থেকে তিনি মদিনায় চলে আসলেন মুসলমানদের খলিফা হযরত ওমরের দরবারে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সে মনে মনে ভাবলো, আমি মিশরের গভর্নরের কাছে বিচার দিব না, আমি বিচার দিব যিনি মুসলমানদের খলিফা, খলিফাতুর রাসূল হযরত ওমরের কাছে। আল্লাহু আকবার। হযরত ওমর তো এমন একজন খলিফা যাকে বলা হয় মেজাজে ওহী। হযরত ওমর যদি রাস্তা দিয়ে হাইটা যায়, ইবলিস শয়তান দেখলে ওমরের ভয়ে তার রাস্তা পরিবর্তন করে ফেলে। আল্লাহু আকবার। এই ছিল মুসলমানদের খলিফা ওমরের অবস্থা। আল্লাহু আকবার। আল্লাহ ওমরের সিদ্ধান্ত অনুযায়ী কোরআনের মধ্যে 40 জায়গায় আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এই হলো মুসলমানদের খলিফা ওমর। এখন তো আমরা আমাদের সন্তানদেরকে ঘুম পাড়াই, বাবা ঘুমাও ঘুমাও, বাঘ আসবে, শিয়াল আসবে, সাপ আসবে, হাতি আসবে, ঘোড়া আসবে, তোমার বাবা আসবে, তোমার দাদা আসবে, এই ভয় দেখায় আমরা সন্তানদেরকে ঘুম পাড়াই। কিন্তু 1450 বছর আগে মা বোনেরা সন্তানদেরকে ঘুম পাড়াইতো, বাবা ঘুমা ঘুমা ঘুমা, নইলে কিন্তু একটু পরে ওমর আসবে। আল্লাহু আকবার। এই খলিফা ছিল আমাদের, এই ছিল আমাদের প্রেসিডেন্ট, এই হলো আমাদের ঐতিহ্য, এই হলো আমাদের ইতিহাস। ঠিক কিনা বলে? মা মেয়ে রাত্রবেলা গরু দুধ দহন করবে, মা বলতেছে মেয়েরে 2 কেজি দুধের মধ্যে 1 পা পানি দিয়া দে, বাইরে যাবে। মেয়ে বলে, মা দুধের মধ্যে পানি দিবা, তোমার কি কোনো ভয় নাই? করে, আরে বেটি রাত্রবেলা ওমর নাই। কি নাই? ওমর নাই, ওমর দেখবে না, 2 কেজি দুধের মধ্যে 1 পা 1/2 কেজি পানি দিয়া দাও, বেড়ে যাবে, দাম বেশি পাবো। কন্যা বলল, মা তুমি ওমরকে ভয় পাইতেছো, তুমি জানো না ওমর না দেখলে কি হবে, ওমরের আল্লাহ তো দেখতেছেন। আল্লাহু আকবার। জমিনের মধ্যে যখন ইনসাফ কায়েম হয়ে যায়, ন্যায় বিচার কায়েম হয়ে যায়, জমিনের মধ্যে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যায়, অটোমেটিকলি শাসকের মহব্বত আল্লাহ জনগণের অন্তরে ঢুকায় দেয়। ঠিক কিনা বলেন? বাবা যদি স্ট্রং হয়, বাবা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, ধর্মভীরু হয়, বাবা যদি গাঁজা না খায়, মদ না খায়, সিগারেট না খায়,
বাবার চরিত্র যদি ভালো থাকে, ওই বাবাকে সন্তানরা দেখলে সন্তানের পায়জামা এমনি গরম হয়ে যায়। আব্বা আসতেছে, ঠিক কিনা বলেন? আব্বার সামনে কোনো অন্যায় করা যাবে না, কথা বলে। আব্বার সামনে কোনো ভুল করা যাবে না, বাবার সামনে কোনো অন্যায় কাজ করলে কিন্তু বাবাই রেহাই দিবে না, ঠিক কিনা বলেন? মুসলমান, হযরত ওমরের দরবারে ওই যুবক মিশর থেকে মদিনায় চলে আসলো। তিনি মনে মনে ভাবলেন, গভর্নর তার ছেলের বিচার করতে নাও পারে, কিন্তু আমি আমাদের খলিফা ওমরের কাছে যদি বিচার দেই, নিশ্চিত আমি আমার বিচার ফিরে পাবো, ঠিক কিনা বলেন? ওই যুবক মদিনায় আইসা হযরত ওমরের দরবারে আসলেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই যুবককে দেখা বলল, ইয়া আইয়ুহাস শাবাব তালহিনা, এই যুবক এদিকে আসো। মিন আইনা জিতা, তুমি কোত্থেকে আসছো? তোমাকে তো মদিনার মানুষের মতো দেখা যায় না। কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? ওই যুবক বলল, জিতু মিন মিসর। আমিরুল মুমিনিন, আমি মিশর থেকে এসেছি, আমি একজন মিশরের অধিবাসী, মিশরের নাগরিক। কেন আসছো তুমি মিশর থেকে মদিনায়? আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি। কি বিচার নিয়ে আসছো? আরে মিশরের গভর্নর তো আছে, গভর্নর থাকতে আবার তুমি কেন কেন্দ্রে আসছো আমিরের কাছে বিচার নিয়া? আমিরুল মুমিনিন, আমার এমন একটা বিচার, আমি শঙ্কায় ছিলাম, ভয়ে ছিলাম, এই বিচারটা যদি আমি গভর্নরের কাছে দেই, আমার আশঙ্কা ছিল গভর্নর বিচারটা ঠিক মতো করে কিনা, এই কারণে আমি আপনার দরবারে আসছি। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, কি বিচার? ওই যুবক বললেন, আমিরুল মুমিনিন, আমি একজন গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। আমার বাবা একজন কৃষক, একজন রাখাল। ওই মিশরে একটা ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় আমি একজন প্রতিযোগী, কিন্তু ওই প্রতিযোগিতার মধ্যে বর্তমান যিনি মিশরের গভর্নর আমর ইবনুল আস, তার ছেলে মুহাম্মদ ওই ঘোড়ার দৌড় প্রতিযোগিতার একজন প্রতিযোগী। হযরত ওমর বলল, তাহলে বুঝলাম, আসল কথা বলো, কারণটা কি, কি হয়েছে? বলল, আমিরুল মুমিনিন, যখন ঘোড়ার দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল, আমাদের ঘোড়াগুলো ছেড়ে দেওয়া হলো। যে যার মতো তার ঘোড়াকে সামনে আগায় নেওয়ার জন্য চেষ্টা করতেছে, প্রাণপণ চেষ্টা, এক নাম্বার হওয়ার জন্য। কিন্তু ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে আমার ঘোড়াটা গভর্নরের ছেলের ঘোড়ার আগে দৌড়ায় চলে গেল। গভর্নরের ছেলে আমাকে কয়েকবার ডাক দিছে, ইয়া আইয়ুহাস শাবাব কিফ, এ যুবক তুমি দাঁড়াও, আমার ঘোড়ার আগে তোমার ঘোড়া চলে যাবে, এটা আমি মানতে পারি না। কারণ আনা কারিম ইবনু কারিম, আমি একজন সম্মানিত পিতার ছেলে, আমার বংশ মর্যাদা, আমার ঐতিহ্য তুমি কি জানো না? আমার বাবা মিশরের গভর্নর, আমার ঘোড়ার আগে তোমার ঘোড়া চলে যাবে, তুমি ফার্স্ট হয়ে যাবে, এটা আমি মানতে পারি না। আমিরুল মুমিনিন তার কথা শুনে আমি দাঁড়াই নাই, আমি ঘোড়াকে দৌড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করতেছি। একবার না, দুইবার না, তিনবার ডাকার পরে গভর্নরের ছেলে তার চাবুক দিয়ে আমার শরীরের মধ্যে একটা বাড়ি মারছে। এক বাড়িতে আমি জমিনের মধ্যে লুটায় পড়েছি। এই ফাঁকে গভর্নরের ছেলে আমার আগে চলে গেছে, বিচারকরা তাকে এক নাম্বার ঘোষণা করছে। হযরত ওমর বলে, তোমাকে যে চাবুক দিয়া বাড়ি দিছে, এর কোনো প্রমাণ আছে নাকি? ওই কালো নিগ্র যুবক তার শরীরের জামা খোলায় বলে, আমিরুল মুমিনিন, আমার পিঠের দিকে তাকায় দেখেন, এখনো চাবুকের দাগ আমার শরীরের মধ্যে আছে। আল্লাহু আকবার। স্পষ্ট সাক্ষী প্রমাণ সহ আমিরুল মুমিনিনের দরবারে যখন হাজির হলো, হযরত ওমর ওই যুবকের পিঠের দিকে তাকালেন, দেখলেন চাবুকের দাগ, তার শরীরের মধ্যে লম্বা একটা দাগ, রক্তাক্ত হয়ে গেছে। এই ঘটনা দেখে হযরত ওমর তার গোলামকে বললেন, এ গোলাম, মেহমানখানা খুইলা দাও, আর এই যুবককে মেহমানদারি করো, তার থাকা খাওয়ার ব্যবস্থা করো। হযরত ওমর বলল, তুমি মেহমানখানায় যা বিশ্রাম করো, আরাম করো, একদিন তুমি এখানে রাত্রি যাপন করো, আমি আজকের মধ্যে একটা ফায়সালা করতেছি। সাথে সাথে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মিশরের গভর্নর আমর ইবনুল আসকে চিঠি লিখেছেন হযরতে ওমর, এ আমর ইবনুল আস, তুমি আবার চিঠি পাওয়ার পরে আজকেই তুমি মিশর থেকে মদিনায় আসবা। তুমি একা আসবা না, সাথে করে তোমার সন্তানকেও নিয়ে আসবা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সাথে করে তোমার সন্তানকেও নিয়ে আসবা, কারণ তোমাদের বিরুদ্ধে
আমার আদালতে মিশরের একজন গরিব জনগণ তোমাদের বিরুদ্ধে একটা মামলা করেছে, সেই মামলার রায় হবে, শুনানি হবে। আমার চিঠি পাওয়া মাত্র তুমি মিশর থেকে চলে আসবা। হযরত ওমর এই চিঠি নিয়ে একজন সাহাবীকে পাঠালেন সেই মিশরে। তিনি চিঠি নিয়ে মিশরে চলে গেলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাইলেন। চিঠি পাওয়ার পরে তিনি তার ছেলে মুহাম্মদকে ডাকলেন, এ মুহাম্মদ এদিকে আসো। আমিরুল মুমিনিন আমাদেরকে মদিনায় ডেকেছে, ব্যাপার কি? শুধু আমাকে একাই ডাকে নাই, সাথে তোমার নাম উল্লেখ করেছে। বলো তো কোনো ঘটনা ঘটছে কিনা? গভর্নরের ছেলে মুহাম্মদ বলে, পিতাজান, আব্বাজান, ঘটনা তো একটা বড় ঘটনা ঘটেছে, আমি তো আপনাকে বলি নাই। কি ঘটনা ঘটেছে? বলে, ওই যে কিছুদিনের একটা ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, সেই প্রতিযোগিতার তো আমিও একজন প্রতিযোগী ছিলাম, কিন্তু আমার সাথে একজন প্রতিযোগী ছিল কালো নিগ্রো একজন যুবক। দেখতেছি ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে শেষ পর্যায়ে আমার ঘোড়ার আগে তার ঘোড়াটা দৌড়ায় চলে যাচ্ছে। সে 1 নাম্বার হয়ে যাবে, আমি এটা মানতে পারি নাই। গভর্নরের ছেলে 2 নাম্বার হবে আর সে 1 নাম্বার হবে। আব্বা জান, আমি হিংসা বশত আমার চাবুক দিয়া তার শরীরে একটা বাড়ি মারছি। হযরত ওমর বলে, কাম হয়ে গেছে। এই কারণেই তিনি যে আমিরুল মুমিনিনের দরবারে বিচার দিয়েছে। আল্লাহু আকবার। গভর্নর বলে, চলো চলো মদিনায় চলো। আমিরুল মুমিনিন হযরত ওমর ডেকেছেন। চিঠি পাওয়া মাত্র গভর্নর দেরি করে নাই, তার সন্তানকে নিয়ে মিশর থেকে মদিনায় রওনা করেছেন। তারা মদিনায় আইসা পৌঁছলেন। হযরত ওমর ছেলে আর সন্তান দুইজনকে, বাপ দুইজনকেই তার আদালতে ডাকলেন। হযরত ওমর তার গোলামকে বললেন, যাও, ওই যে কালো যুবকটা 2 দিন আগে মিশর থেকে এসেছে, তাকেও মেহমানখানা থেকে ডাইকা নিয়ে আসো। এখন যখন মেহমানখানা থেকে ডাইকা নিয়ে আসা হলো, গভর্নরের ছেলে মোহাম্মদ ওই যুবককে দেখার পরে তো তার অবস্থা, সে তো জানে আসলে ঘটনা কি ঘটেছে। ওই যুবকের দিকে তাকায় তো এখন গভর্নরের ছেলের এখন তো আর কোনো হুঁশ নাই। আগের বার যখন গভর্নর মদিনায় এসেছে, হযরত ওমরের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা দেওয়া হয়েছে, মেহমানখানায় তাকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু হযরত ওমর বলে, না না না, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, আগে মামলার রায় হবে, সুষ্ঠু তদন্ত হবে, বিচার হবে, এর আগে কোনো মেহমানদারি নাই। আল্লাহু আকবার। একজন গভর্নর, একটা দেশের গভর্নরের এই অবস্থা চিন্তা করেন। কেমন ছিল মুসলমানদের খেলাফত, কেমন ছিল মুসলমানদের শাসন ব্যবস্থা, কেমন ছিল মুসলমানের রাষ্ট্র চালানোর পদ্ধতি, ঠিক কিনা বলেন? হযরত ওমর বললেন, গভর্নর, আগে আদালতে আসেন, আসামির কাঠগড়ায় দাঁড়ান, আপ্যায়ন পরে। আপ্যায়ন কি? আর আমরা হইলে কইতাম, আইসে গভর্নর, ওরে ঢুকায় খাওয়া, তারপর যা হবে হবে। স্যার, আপনি চিন্তা করেন না, আমরা আপনার সাথে আছি। হযরত ওমর বলে, না না না, তার নামে মামলা হয়েছে, আগে বিচার হবে, তদন্ত হবে, রায় হবে, তারপরে। হযরত ওমর গভর্নরকে বললেন, আদালতে আসেন, আসামির কাঠগড়ায় দাঁড়ান। একদিকে পিতা আর একদিকে পুত্র, দুইজনেই হযরত ওমরের আসামির কাঠগড়ায় আদালতে দাঁড়ায় আছে। হযরত ওমর কালো যুবকটাকে ডাকলেন, ডাইকা সামনাসামনি করলেন, মুখোমুখি জিজ্ঞাসাবাদ। মুখোমুখি জিজ্ঞাসাবাদ। হযরত ওমর বললেন, যুবক, বলো তোমার সাথে কি ঘটনা ঘটেছিল সেই দিন? ওই কালো যুবক বলল, আমিরুল মুমিনিন, মিশরে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আমাদের ঘোড়াগুলো যখন দৌড়ানোর জন্য ছেড়ে দিল, আমি আমার ঘোড়া দৌড়াচ্ছি, প্রাণপণ চেষ্টা করছি 1 নাম্বার হওয়ার জন্য। গভর্নরের ছেলে মোহাম্মদ, সেও তার ঘোড়া দৌড়ায় দৌড়ায় একেবারে শেষ প্রান্তে যখন চলে গেছে, তার ঘোড়াটা একটু হাঁপায় গেছে। দেখতেছে আমার ঘোড়া দৌড়ায় 1 নাম্বার হয়ে যাবে, এই অবস্থায় 1বার 2বার আমাকে ডাকছে, আমি শুনি নাই। না শোনার কারণে সে রাগের বশবর্তী হইয়া তার চাবুক দিয়ে আমার পিঠের মধ্যে বাড়ি মারছে, আর আমি ঘোড়া থেকে ছিটকে জমিনে পড়ে গেছি। আমিরুল মুমিনিন বলে, দেখি তোমার দাগ। ওই ছেলে যখন জামাটা খুলে আমিরুল মুমিনিনের সামনে দাঁড়াইলো। আমিরুল মুমিনিন হযরত ওমর বলে, গভর্নরের ছেলে মুহাম্মদ, এই যে যুবকের গায়ে যে দাগ আছে, এটা কি তুমি চাবুক দিয়ে পিটা দিয়েছো কিনা? গভর্নর ছেলে মুহাম্মদ বলে, আমিরুল মুমিনিন,
আপনার সামনে তো আমি মিথ্যা কথা বলবোই না, যেটা সত্য সেটাই বলতেছি। হ্যাঁ, আমি আমার চাবুক দিয়া এই যুবকের গায়ে বাড়ি দিয়েছি। হযরত ওমর বলে, তাহলে তো কাজ হয়েছে, এবার দাঁড়াও। হযরত ওমর তার গোলামকে বলল, যাও আমার ঘর থেকে একটা চাবুক নিয়ে আসো। আল্লাহু আকবার, আমার ঘর থেকে চাবুক নিয়ে আসো। হযরত ওমরের ঘর থেকে চাবুক নিয়ে আসা হলো। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই কালো যুবকটাকে বলতেছে, শোনো, তোমার গায়ে এই যুবক বাড়ি দিয়েছে একটা, কয়টা? একটা বাড়ির পরিবর্তে তুমি তার গায়ে 100টা বাড়ি দিবা। কয়টা বাড়ি দিবা? আল্লাহু আকবার। তুমি দুর্বল দেখে তোমার উপর কেন অত্যাচার করলো, তোমার উপর কেন জুলুম করলো? আর ওই ঘোড়ার দৌড় প্রতিযোগিতার যারা বিচারক ছিল সবগুলাকে ডাইকা নিয়ে আসবা, ওদেরও বিচার করা হবে। আল্লাহু আকবার। কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা হইলে তো বলতাম 10 কোটি দিয়া দেই, মামলাটা খালাস করে দেন, দিয়া দেই, মামলাটা খালাস করে দেন। আতাত করতাম, টেলিফোন করতাম, কত জায়গায় যে তেলবাজি করতাম, ঠিক কিনা বলেন? হযরত ওমর বলে, কোনো সুযোগ নাই, চাবুক নিয়ে আস। কালো যুবকের হাতে হযরত ওমর চাবুক ধরায় কয়, যা পিটা মার। 100 পিটা। কয়টা? জোরে বলেন, কয়টা? চাবুক হাতে নিয়ে যখন একটা পিটা মারলো, একবারই খেয়ে গভর্নরের ছেলে মুহাম্মদ জমিনে পড়ে গেল। একবারই খেয়ে ছটফট করতেছে। সন্তানের সামনে, বাবার সামনে যদি সন্তানকে চাবুক দিয়া পিটায়, কোন বাবা সহ্য করতে? এবার গভর্নর ওই যুবককে ডাক দিয়া বলল, যুবক, তুমি কেন আমিরুল মুমিনিনের দরবারে বিচার দিলা? এই বিচারটা তো তুমি আমার আদালতেও দিতে পারতা, মিশরে। ওই কালো যুবক বলল, গভর্নর, আমি আপনার দরবারে বিচার এই কারণে দেই নাই, আপনি বাবা হইয়া যদি সন্তানের বিচার না করেন তাহলে তো আমি বিচার পাবো না। এই কারণে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খলিফাতুর রাসূল হযরত ওমরের দরবারে চলে আসছি। আল্লাহু আকবার। যুবকের এক পিটা খায়া গভর্নরের ছেলে মাটিতে পড়ে ছটফট করতেছে। এই অবস্থা দেখে গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমিরুল মুমিনিন, কলিজার টুকরা সন্তানকে আমার সামনে এভাবে করে চাবুক দিয়া পিটাবে, এটা আমি বাবা হয়ে সহ্য করতে পারি না। আমি গভর্নর, তাতে কি হয়েছে? আমি চাই আরো যে 99টা চাবুকের বাড়ি আছে এগুলো সন্তানের গায়ে না দিয়ে আমার গায়ে দেন, আমি মাথা পেতে নিব। এই অবস্থা থেকে হযরত ওমরের চোখ দিয়া পানি পড়তেছে, আর বলে, এ আমর ইবনুল আস, তুমি একজন মিশরের গভর্নর, তোমার ঘামে, তোমার রক্তে, তোমার চেষ্টায় তুমি মিশরকে জয় করেছো, তোমাকে মিশরের গভর্নর বানানো হয়েছে। তোমার ক্ষমতাও তো কম না, তোমার শক্তিও তো কম না। তুমি আমার আদালতে এসে একবারও তুমি বিচার মওকুফ করার জন্য কোনো কথা বলো নাই, একবারও তুমি আমার কাছে কোনো রিকোয়েস্ট করো নাই, একবারও তুমি তোমার বিচার মওকুফ করার জন্য সন্তানের জন্য কোনো তদবির করো নাই। তুমি তো চাইলে আমার কাছে তদবির করতে পারতা, তুমিও তো গভর্নর, তোমারও তো ক্ষমতা কম না, তুমি তো আমার কাছে রিকোয়েস্ট করতে পারতা। আমর ইবনুল আস বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাদের কলিজার টুকরা নবী এটা তো আমাদেরকে শিক্ষা দেয়া যায় নাই। নবী তো আমাদেরকে ন্যায় ইনসাফ শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। আমি আপনার কাছে কেন তদবির করব? ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য যদি সন্তানের 99টা চাবুকের বাড়ি যদি নিতে হয়, আমি আমার শরীরে নিব। তারপরও ইনসাফকে কখনো ভুলন্টিত হতে দিব না। কখনো গরিব মানুষ বিচার পাবে না, এটা হতে পারে না। দুর্বল এসে আমিরুল মুমিনিনের দরবার থেকে বিচার ছাড়া চলে যাবে, চোখের পানি ফেলবে, এটা আমি সহ্য করতে পারি না। এটা আমার নবীর শিক্ষা হতে পারে না। আল্লাহু আকবার।
আমিরুল মুমিনিন দেরি করবেন না, 99টা চাবুকের আঘাত সন্তানের গায়ে না দিয়ে আমার গায়ে দেন। এই অবস্থা যখন ওই কালো যুবক দাঁড়ায় দেখতেছে, তার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। হযরত ওমর বলতেছে, এ যুবক দাঁড়ায় আসো কেন, দাঁড়ায় আসো কেন? ওই চাবুকের বাড়ি সন্তানের গায়ে না দিয়া তুমি নিজে গভর্নরের গায়ে বাড়ি দাও। চিন্তা করছেন, একজন গভর্নরের গায়ে একজন সাধারণ গরিব একটা কালো যুবককে বলতেছে গভর্নরের গায়ে 99টা চাবুক দিয়া বাড়ি দাও, রায় যেটা সেটা হতেই হবে, রায় কার্যকর হবে, ওমরের আদালত থেকে বিচার পাবে না, এটা তো হতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই যুবক চাবুকটা হাতে নিয়ে আমর ইবনুল আসকে যায়া জড়ায় ধরলো আর বলল, মাননীয় গভর্নর, এই চাবুক দিয়ে আমি আপনার হাতে বাড়ি দিব, এত বড় সাহস তো আমার নাই। আপনি তো আল্লাহর রসুলের সাহাবী, আপনার ঘামে আপনার রক্তে আপনি মিশর বিজয় করেছেন, আপনি আল্লাহর নবীর সাহাবী, আপনি আমাদের গভর্নর। আপনি চাইলে আমিরুল মুমিনিনের দরবারে আইসা এই বিচারের জন্য তদবির করতে পারতেন, তার কাছে রিকোয়েস্ট করতে পারতেন, কিন্তু আপনি কোনো কথা বলেন নাই, কোনো তদবির করেন নাই। এতেই বোঝা যায় আপনিও চান এই আদালত থেকে ন্যায় ইনসাফের প্রতিষ্ঠা হোক। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন ও মুসলমান? হযরত ওমর বলল, এখন কি করবা? যুবক বলল, আমিরুল মুমিনিন, আমি আমার বিচার পাইয়া গেছি, আর বিচার দরকার নাই। 99টা বাড়ি তো দূরের কথা, আমি তো গভর্নরের চেহারার দিকে তাকাইতে আমার লজ্জা হয়, আমার ভয় হয়। আল্লাহু আকবার, সেও তো রাসূলের সাহাবী, তার কত মর্যাদা, তার কত শান, তার কি ক্ষমতা কম? আমিরুল মুমিনিন যান, আমি আমার পক্ষ থেকে আমার ভাইকে ক্ষমা করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর যুবককে ডাক দিয়া বলল, যুবক শোনো, তুমি যদি ক্ষমতা না করতা, তুমি যদি ক্ষমা না করতা, আমি ওমর হলেও আমার হাত দিয়া 99টা চাবুক দিয়া বাড়ি দিয়া ছাড়তাম, একটাও কম দিতাম না। এই হলো মুসলমানদের শাসন ব্যবস্থা, এই ছিল মুসলমানদের ইতিহাস, এই ছিল মুসলমানের ঐতিহ্য। সেই আল্লাহর কোরআন থেকে আমি বলছি, আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, পূর্ব আমার, পশ্চিম আমার, তোমরা যেই দিকেই তাকাও না কেন, সব দিকে আমার আল্লাহকে দেখতে পাবা। আল্লাহু আকবার। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি পূর্বেও আছি, পশ্চিমেও আছি। এ বান্দা, তুমি যেদিকেই তাকাইবা সেই দিকেই আমি আল্লাহ আছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ সব জায়গায় বিরাজমান, সব জায়গায় আমার ক্ষমতা, আমার আধিপত্য। আল্লাহ বলে, কেমন ক্ষমতা রে বান্দা, তুমি যা ইচ্ছা তাই করবা, পারবা না, পারবা না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, আমার কেমন ক্ষমতা, আমার কেমন আধিপত্য। আমি আল্লাহ তোমাদের দুই কাঁধের মধ্যে 2টা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। আল্লাহু আকবার। তোমরা কি করো না, কোরআনের মজমায় যতক্ষণ থাকবেন, আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ শুনে বোঝা যাবে যে আপনি ঈমানদার। জোরে বলেন কি ঈমানদার? ওই দিন দেখলাম প্রায় 300-400 বৃদ্ধ চাচা, দাদা, নানারা নির্বাচনের মার্কা তালা নিয়ে মিছিল করতেছে। বিশ্বাস করেন, কি যে নাচা নাচতেছে আর কি যে লাফান লাফাইতেছে, আমার তো মনে হয় চাচার আবার যৌবনকাল চলে আসছে। তো নির্বাচনের মিছিল যদি এত লাফায় লাফায়, এত জোশ নিয়ে করতে পারেন, ওয়াজের প্যান্ডেলে বসে, মজমায় বসে আল্লাহর নামের আওয়াজটা আরো জোরে দিতে হবে, যাতে বোঝা যায় আপনার ঈমান আছে। ঈমান, ঠিক কিনা বলেন? যে ঈমানদার
মাশাআল্লাহ, বোঝা গেছে আপনাদের স্পিরিট আছে। আল্লাহ আরো ইমানি শক্তি বাড়ায় দিন বলি আমিন। সম্মানিত হাজিরিন, তো আপনারা যারা আজকের মজমায় আসছেন সবাই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন, খুশি নাকি বেজার? আসলেই খুশি তো? তো এবার বোঝেন, এক খতম কোরআন শরীফ পড়াইতে হইলে কয়জন ইমাম সাহেব দাওয়াত দিতে হয় বলেন? কয়জন? 10 জন না? 10 জন ইমাম সাহেব দাওয়াত দিতে হবে, তাও এক এলাকার না, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, 10 গ্রামের থেকে 10 জন ইমাম সাহেব দাওয়াত দিয়ে এক খতম কোরআন শরীফের আয়োজন করতে হবে। তারপরে 10 জন ইমাম সাহেব দাওয়াত দিলে কি লাগে এটা তো ভালোই বুঝেন। এক হুজুরের ডায়াবেটিস, আর এক হুজুরের প্রেশার, আর এক হুজুরের ওই গ্যাস্ট্রিকের ব্যথা, অম্বলের ব্যথা, কেউ বলে আমি গরু খাই না, কেউ বলে মুরগি খাই না, কেউ বলে আমি মিষ্টি খাই না। ঝামেলা না? 10 জন হুজুরের জন্য বাজার করতে গেলেও 10,000 টাকা লাগে। 10,000 টাকা দিয়ে বাজার টাজার করে খাওয়ায় ঠাওয়ায় দোয়া ঠোয়া করে যখন হুজুর চলে যায়, হুজুর ডায়াবেটিসের রোগী, মিষ্টি খাইতে পারে না, কিন্তু মিষ্টান্ন দেখলে আর সহ্য হয় না, দে এক প্লেট। খাওয়ার পরে দে যা করে আল্লাহ, দরকার আজকে রাখলে শুয়ে পড়ুম, তারপর আর এক প্লেট খাই। কি বলেন? খায়া ঠায়া দোয়া ঠোয়া করে যখন চলে যায়, আসসালামু আলাইকুম সভাপতি সাহেব, জায়গা, সালাম আলাইকুম জায়গা, সভাপতি সাহেব, মানে কি জায়গা? সভাপতি সাহেব ঠিকই, কিন্তু 10,000 টাকার 1,000 টাকার 10টা নোট আগেই বালিশের নিচে রেখে দিচ্ছে হাদিয়া। এটা কি? যাওয়ার সময় 1,000 করে 10 ইমাম সাহেবকে 10,000 টাকা হাদিয়া দিতে হয়। বাজার করলেন 10,000, 20,000, রান্না বান্না করলো, কত কষ্ট। হুজুরা মুরগির রান খাইলে আপনারা হাড্ডিটাও তো খান নাকি? কিছু তো খান হুজুরদের সাথে। তো এক খতম কোরআন শরীফ পড়াইতে গেলে যদি এত আয়োজন, এত ঝামেলা, এত কষ্ট, কিন্তু আজকের মাহফিলে আসার কারণে কোনো কষ্ট করতে হয় নাই, শুধু বসছেন, আমি তেলাওয়াত করেছি, আপনারা সবাই এক খতম কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। তো এই মজমার মধ্যে অনেকে আছেন যাদের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, আছেন না? আছেন না? এমন অনেক আছে যাদের মাও নাই বাবাও নাই, চির এতিম। তো আমি চাই মজমার শেষে আপনাদেরকে নিয়ে, যেহেতু এক খতম কোরআন শরীফের সওয়াব পেয়েই গিয়েছি, মজমার শেষে আপনাদেরকে নিয়ে আমি শেষ দোয়া করব। রাজি আছেন? দোয়া করে যাবেন তো, না দোয়ার আগে চলে যাবেন? সবাই যাবেন তো? কে কে দোয়া করে যাবেন একটু হাতটা উঠান তো, নারায়ে তাকবীর, হাত সোজা করেন ইমানদারের মতো, আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহ। শেষ মোনাজাত করে যাওয়ার তৌফিক দান করো, আমিন আমিন আমিন। এত অলস কিছু মানুষ, হাতটা উঠাইতেই চায় না, এত অলস। আর এটা তো কোরআনের মজমা, জান্নাতের বাগান, এটা একটা ট্রেনিং এর জায়গা, ট্রেনিং, এটা একটা ক্লাস। এটা কি? দারসুল কোরআন, এটা কোরআনের ক্লাস, রাসূলের হাদিসের ক্লাস। এখান থেকে শিখবেন, তারপরে যে আমল করবেন। কি বলেন? আজকে আমরা সবাই কোরআনের ক্লাসের ছাত্র হয়ে গেছি, আলহামদুলিল্লাহ বলি। আমরা কোরআনের ক্লাসের কি ছাত্র। সম্মানিত হাজিরিন, সেই কোরআন থেকে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার এখানে কোনো কথা না, আল্লাহ নিজে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনে মাজিদের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। কি বৃদ্ধি পায়? ঈমান। এই আসমান কার? জোরে বলেন। জমিন কার? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? তাহলে আসমান যার, আইন চলবে তার। আসমান যার, হুকুম চলবে তার। আসমান যার, বিধান চলবে তার। আল্লাহর জমিনে অন্য কারো বিধান হুকুম মানা যাবে না। মুসলমান মানবে না, এক আল্লাহর হুকুম মানবে। রাজি আছেন? আল্লাহ কবুল করুন বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা কোন আল্লাহর গোলাম? আমার আল্লাহ কে? তার ক্ষমতা কি? তার আধিপত্য কি? সে কি করতে পারেন?
সব আল্লাহ এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বলছেন কি বলছেন না? সব আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলেন আমি কে, কি আমার পরিচয়, আমার ক্ষমতা কতটুকুন, আমি কি করতে পারি। সব কথার সর্বময় কথা হলো সকল ক্ষমতার মালিক। বিশ্বাস করেন তো? না আবার মনে মনে একটু অবিশ্বাস আছে? তাহলে কিন্তু ঈমানই থাকবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন এত সুন্দর করে আমাদের বসবাসের জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন আমাদের বসবাসের জন্য। এই পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান সৃষ্টি করে নাই। এই পৃথিবীর একটা গাছ, একটা ধান ক্ষেতের একটা ধানের গাছ পর্যন্ত উঠানোর পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানের ক্ষমতা নাই। আছে? একবার চিন্তা করেছেন 2 মাস আগেও বাংলাদেশে প্রচন্ড গরম ছিল, ছিল না? এই কাপাসিয়াতে আরো বেশি গরম ছিল, ছিল না? প্রচন্ড গরম। গরমের দিনে একটা রুমের মধ্যে ঠান্ডা করার জন্য 1,80,000 1.5 লাখ টাকা দিয়ে একটা এয়ার কুলার, একটা এয়ার কন্ডিশন কিনতে হয়। সেটা 2-3 বছর গেলে ভালো করে সার্ভিস দেয় না, ঠান্ডা লাগে না, মাত্র ছোট্ট একটা রুম। কিন্তু আমার আল্লাহ পুরো বাংলাদেশটাকে এয়ার কন্ডিশন বানায় দিচ্ছে। এই শীত থেকে আসলো? তাও তো কাপাসিয়া, গাজীপুর, ঢাকাতে শীত কম। আমি ওই দিন গিয়েছিলাম রাজশাহীর গোদাগাড়ি, পোরশা, একেবারে বাংলাদেশের শেষ সীমান্ত। এত ঠান্ডা, এত ঠান্ডা, হাড্ডি পর্যন্ত শীতে ধরে যায়। আমি মঞ্চ থেকে নামছি আর চিন্তা করি, আল্লাহ, এসি যখন 20-25-এ দেই, একেবারে প্রচন্ড ঠান্ডা যখন বের হয়, তখনও কিন্তু এত ঠান্ডা লাগে না। আল্লাহ, তুমি সারা বাংলাদেশটাকে কিভাবে এয়ার কন্ডিশন বানায় দিলে? সুবহানাল্লাহ বলেন। ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? আপনাদের এই কাপাসিয়াতে অনেক বন জঙ্গল আছে, আছে না? এত গাছ, জঙ্গলের মধ্যে এত গাছ, এত টিলা টিলা পাহাড়ের মতো, এগুলো বানিয়েছেন কি? পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান, বাংলাদেশের কোন সরকার? প্রশ্নই আসে না, কোনদিনই সম্ভব না। তাহলে সব কিছুর মালিক, জোরে বলেন আল্লাহ, জোরে জোরে বলেন আল্লাহ। মিয়া ভিতরে আবার মুনাফিকে রাখেন কেন? মনে মনে আবার এটা বলেন কেন? আল্লাহ আল্লাহ এত আস্তে বলেন কেন? হৃদয় উজাড় করে বলেন আল্লাহ। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনের মধ্যে বলছেন, ও যুবক, মুসলমান, আমি যদি একটা কথা কোরআনের বাহির থেকে বলি, আমার মন গড়া যদি কোনো কথা এই চেয়ারের মধ্যে বসে আমি যদি বলি, আমাকে মঞ্চ থেকে বের করে দিবেন, প্যান্ডেল থেকে নামাই দিবেন, আমার কোনো আফসোস নাই। কিন্তু যদি আল্লাহর কোরআন থেকে কথা বলে থাকি, আপনি শুনতে বাধ্য, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজের মধ্যে গরিব মানুষ, দুর্বল মানুষের উপর অত্যাচার করা হয়। ক্ষুধার তাড়নায় একজন জুতা চোর 500 টাকা দামের একটা জুতা চুরি করলে তাকে পিটায়া, থাবড়ায়া, ঘুষায়া, কিলায়া জায়গার মধ্যে তাকে মেরে ফেলা হয়, ঠিক কিনা বলেন? এই লোকটা কেন জুতা চুরি করলো একবারও জিজ্ঞেস করেছেন? এই লোকটা কেন রাত্রবেলা দোকানে যায় চুরি করছে জিজ্ঞেস করেছেন? এই লোকটা কেন মানুষের অর্থের দিকে তাকালো একবারও চিন্তা করেছেন? চিন্তা করেন নাই। কারণ আপনার চিন্তা করার সময় নাই। একজন জুতা চোর 500 টাকার জুতা চুরি করে তাকে বেধড়ক পিটানো হয়, তাকে মেরে ফেলা হয়। আর এসি রুমের ভিতরে বৈশা কলমের খোসা দিয়া হাজার হাজার কোটি টাকা চুরি করে, তার কোনো বিচার নাই, তার কোনো কি নাই? বিচার নাই। যার টাকা আছে, চিনস, পিস্তল দিয়া গুলি এক কান দিয়া করুম, আর এক কান দিয়া বের হবে। আপনি গুলি করবেন, এক কান দিয়া ঢুকবে, আর এক কান দিয়ে বের হবে। আপনি কি পার পাইয়া যাবেন? বেটা, টাকা থাকলে কিছুই লাগে না। কি কারে তোর মতো পোলারে মারলে কি হইব বেটা? 10 লাখ দিয়া দিব, সব খালাস। এত বড় সাহস কোত্থেকে পায়? ন্যায় বিচার না থাকার কারণেই পায়, ঠিক কিনা বলেন? ন্যায় বিচার না থাকার কারণেই পায়। আজকে গরিবের উপরে সবলরা কেন জুলুম করার সাহস পায়? আজকে ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা
টাকা দিয়া বিচার বেচাকিনি হওয়ার কারণে এই সুযোগ পায়, এই সাহস পায়। এই কারণে শুধু আইন নয়, আইনের প্রয়োগও করতে হয়। আইন করেছে, সে আইন শুধু ফাইলের মধ্যে থাকলেই হয় না, সে আইনকে কার্যকর করতে হয়। ঠিক কিনা বলেন? আজকে যেখানেই যান সেখানেই মানুষ বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে, বিচার পায় না। যখন বড় কোনো জায়গা থেকে ফোন আসে তখন দেখবেন 1 ঘন্টার মধ্যে কাজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? 1 ঘন্টার মধ্যে কাজ হয়ে যায়। এই কারণে হাদিস শরীফের ভিতরে আসছে, ইন্নাল্লাহ, আল্লাহর নবী বলতেছেন, ও আমার উম্মতেরা, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেওয়া ফাসিকি আর হত্যা করা কুফরি। আল্লাহ কোরআনে সে কথাই বলছেন, ও নবী, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আপনি মানুষকে সুন্দর ব্যবহার শিক্ষা দেন, ইনসাফ শিক্ষা দেন, আদল শিক্ষা দেন, যাতে মানুষ মানুষের সাথে সুন্দর আচরণ করে, মানুষ মানুষের উপরে যাতে জুলুম না করে, মানুষ মানুষের উপরে যাতে ইনসাফপূর্ণ বিচার করে। ঠিক কিনা বলেন? এ কারণে সম্মানিত হাজিরিন, আজকে আমার বয়ানের মূল টপিকস, মূল বিষয় হলো, আমরা মানুষের সাথে কখনো খারাপ আচরণ করব না, মানুষের মনে কষ্ট দিব না, গরিব দুঃখীদের উপরে আমরা অত্যাচার করব না, এতিমের মাল আমরা ভক্ষণ করব না। সমাজের মধ্যে কিছু মাতবর আছে যারা বিচার করতে যায় ঘুষ খায়। খায় কি খায় না? ওই মাতবরদেরকে বলা যায় 5,000 টাকা 10,000 টাকার জন্য আপনি বিচারের রায় পাল্টায় দিতেছেন। সত্যকে মিথ্যায়, মিথ্যাকে সত্য দ্বারা আপনি রূপান্তরিত করছেন, আপনি সত্য মিথ্যা দিয়ে ঢাকতেছেন। মনে রাখেন, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতেই হবে। আর জবাব কি দিবেন? ফেরেশতারা লাথি মারতে মারতে জাহান্নামে নিয়ে যাবে। এ কারণে বলি, এই সমস্ত সামাজিক সংগঠনের মাধ্যমে কি হয়, আজকে বাংলাদেশের অনেক সামাজিক যুবকদের সংগঠন আছে, তারা গানের আয়োজন করে। আর এই যুব সমাজ আজকে তারা তাফসীর কোরআনের মাহফিলের আয়োজন করেছে। আপনাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছি। আপনারা খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? সম্মানিত হাজিরিন, ভালো কাজ করতে গেলে বাধা আসে। ওয়াজ মাহফিল করবেন, বাধা আসবে। মসজিদ মাদ্রাসা করবেন, বাধা আসবে। কিন্তু গানের অনুষ্ঠান করবে, আপনাকে কেউ বাধা দিবে না। ওয়াজ মাহফিলের মাইকের আওয়াজ কমায় দাও, কি হয়েছে? আমার হার্টের রোগ, সমস্যা। আর যখন গানের আওয়াজ শুনে তখন হার্টের রোগ সব ভালো হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। অথচ কোরআন এমন এক কিতাব, আল্লাহ বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হচ্ছে মুমিনের জন্য ঔষধ, কোরআন হচ্ছে মুমিনের মেডিসিন। ঠিক কিনা বলেন? কোরআনের তেলাওয়াত শুনলে মুমিনের অন্তর পরিষ্কার হয়, মুমিনের আত্মার রোগগুলো দূর হয়ে যায়। ঠিক কিনা বলেন? এ কারণে এই এলাকার যেই যুব সমাজ মিলে আজকের যেই মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিল শুধু 1 বছর 2 বছর নয়, এই মাহফিল যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম। এমন একটা সময় আসবে, আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা থাকবেন না, তাদের পরবর্তী প্রজন্ম, এভাবে করে এই মাহফিল 100 বছর পূর্ণ হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যে জমিনের মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের বয়ান হয়, ওই জমিনে আল্লাহর রহমত নাজিল হয়। আর যে জমিনের মধ্যে গানের আয়োজন করা হয়, জমিন বলে আল্লাহ, জমিন বলে আল্লাহ তুমি মাঝখান দিয়া ফাঁক করে দাও, মাঝখান দিয়ে আল্লাহ তুমি ফাটায় দাও। বলে জমিন রাগ করছস কেন? জমিন বলে আল্লাহ তোমার জমিনে গান বাজনা করবে, এটা আমি জমিন সহ্য করতে পারি না, আল্লাহ নির্দেশ দাও তাদেরকে ধ্বংস করে দেই। ঠিক কিনা বলেন? এ কারণে সম্মানিত হাজিরিন, আজকে আমার যুবক ভাইয়েরা যে কোরআনের মাহফিলের আয়োজন করেছে, আমরা তাদেরকে শুধু ধন্যবাদ দিলেই আমাদের কৃতজ্ঞতা আদায় হবে না। আমরা যুবকদের জন্য হাত তুলে দোয়া করব। আর এই কোরআনের মাহফিল যাতে সামনে আগায় যায়, তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন।